আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। আমি সুবীর রয়েছি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ আমবাড়ি ফালাকাটা এলাকায়। এই আমবাড়ি ফালাকাটা এটা হচ্ছিল বর্তমান যে শাসক দল রয়েছেন এবং তৃণমূল গভর্নমেন্টের একটি শিল্প তালুক, এবং এই শিল্প তালুকে এবার আমরা একটা জিনিস এখানে আজকে বড় বিতর্ক নিয়ে এসেছি। এখানকার যারা শিল্পপতিরা রয়েছেন, সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের এখানে ডাকা হয়েছে, তারাও এসছেন। আমরা এখানে একটু জেনে নেওয়ার চেষ্টা করব এই শিল্প তালুকে কি সমস্যায় পড়ছেন শিল্পপতিরা, পাশাপাশি কি সমস্যায় পড়ছেন এখানকার সাধারণ মানুষ, আদৌ সাধারণ মানুষদের কোনো লাভ হচ্ছে কিনা, আর বা শিল্পপতিদেরই বা কি সমস্যা হচ্ছে। একবার সবার প্রথম আমরা আজকে একটু এখানে পরিচয় করিয়ে নেব যারা এখানে রয়েছেন। এখানে বিজেপির পক্ষ থেকে রয়েছেন। দাদা, কি নাম আপনার? নমস্কার, দেবাশিস দে, জলপাইগুড়ি জেলা কমিটি। আচ্ছা, এখানে শিল্পপতিরাও রয়েছেন, একবার একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। দাদা, আপনার নাম আর পরিচয়। আমি সুরজিৎ পাল, সম্পাদক, নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। এখানে পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকেও আছেন আমাদের এখানে একজন, কি নাম? দেবব্রত নাগ, জলপাইগুড়ি জেলা এনটিউসি সভাপতি। এর পাশাপাশি কিন্তু আমরা বামফ্রন্ট এবং শাসক দল তৃণমূলের প্রতিনিধিদেরও এখানে ডেকেছি। তারা জানিয়েছেন কিছুক্ষণের মধ্যেই তারা এখানে জয়েন করবেন। সরকারের কতটা সহযোগিতা পাচ্ছেন আপনারা? শিল্পর করতে আমবাড়িতে কি সমস্যা, এইটাই তো আপনি মূলত জোর দিতে চাইছেন। তো শিল্প করতে গেলে যেই জায়গাগুলো দরকার, ইনফ্রাস্ট্রাকচারগুলো প্রপার আছে কিনা এই জিনিসটাকে দেখতে হয়। তো এখানটায় দেখবেন যে প্রথম সমস্যা যেটা আমরা ফেস করছি, রাস্তা। এখান থেকে যে ঢোকার রাস্তাটা আছে, এই রাস্তাটাকে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি প্রশাসনিক লেভেলে, বিভিন্ন চেয়ারম্যান লেভেলে বলে এসছি যে এই রাস্তাটাকে চওড়া করুন। একসাথে দুটো গাড়ি কোনো দিন ঢুকতে পারবে না, বেরোতে পারবে না। তো আর রাস্তাটার কোনো মেনটেন্যান্সও নেই। সুজিতবাবু যেটা বলেছেন আমি একমত। ঘটনা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের সাংঘাতিক অভাব আছে। দ্বিতীয় কথা, শিল্প করতে গেলে সবার আগে যেটা দরকার শিল্প নীতি। বেঙ্গলে কোনো শিল্প নীতিই নেই, তাহলে শিল্প হবে কোত্থেকে? মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন দেশের শিল্পবিদদেরকে আনার জন্য বা বিভিন্ন দেশে ভ্রমণ করছেন। কোনো বড় শিল্প তো আসেইনি। যতটুকু ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প শিলিগুড়ির থেকে লোকরা এসে করার চেষ্টা করছেন। মাননীয় দেবুদা বললেন এখানকার ইনফ্রাস্ট্রাকচার তো সত্যিকারই খারাপ। কারণ যে কোনো কাজ করতে গেলে ওদেরকে দাদাগিরি বা হপ্তা না দিলে, ট্যাক্স না দিলে কাজ হয় না। সুতরাং এখানে উন্নয়নও সেই জন্য হয় না। দ্বিতীয়ত, এখানে শিল্প করতে গেলে যে সমস্যাটা শিল্পপতিদের হচ্ছে সেটা হচ্ছে প্রতি ক্ষেত্রে একটা শিল্প তৈরি করতে গেলে, ফ্যাক্টরি তৈরি করতে গেলে বালু কিনতে হয়, পাথর কিনতে হয়, সিমেন্ট রড কিনতে হয়। প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে কমিশন দিতে হবে এবং উঁচু দরে তাদেরকে ট্যাক্স দিয়ে তাদের কাছ থেকে সেই জিনিসটা ক্রয় করতে হচ্ছে। শ্রমিক নিতে গেলেও সমস্যা হচ্ছে, আপনাদের বিভিন্ন ধরনের কাজ করতে গেলে ট্যাক্স দিতে হচ্ছে। এগুলো কি বাস্তব? আপনাকে পরিষ্কারভাবে জানাই, দেবুবাবুও বললেন, বিজেপির প্রতিনিধিরাও বললেন, আমরা শিল্পপতিরা নিজেদের চোখে কি দেখছি না দেখছি সেটাকে আপনাদেরকে আমি বয়ান করছি। আমি ওনাদের কাউকেই বিরোধিতা করছি না, কাউকে হলো সংঘাতেও যাচ্ছি না। পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে বিগত বছরগুলোতে, মানে গত 4 বছর, 5 বছর, 6 বছরের যদি একটু হিস্ট্রিটা নেন, আমাদের রাজগঞ্জ ব্লকে 400টা ইউনিট এসছে। 400টা ইউনিট আসা মানে হলো অলমোস্ট 400 ইন্টু অ্যাভারেজ যদি করেন 2000 কোটি টাকা হলো বিনিয়োগ কিন্তু ঘটেছে। গত 5 বছরে 2000 টাকার বিনিয়োগ ঘটেছে। কেউ যদি হতাশাবাদীও হন, আমরা হতাশাবাদী নই। আমরা পরিষ্কারভাবে বলতে পারি এই 2000 কোটি টাকা যে বিনিয়োগটা এসছে এটা হলো একটা হ্যান্ডসাম অ্যামাউন্টই বিনিয়োগ এসছে। শিল্প বিকাশ না ঘটলে কোনো রাজ্য হোক বা দেশ হোক তার বিকাশ হতে পারে না। তো এই বিকাশটা ঘটানোর জন্য যেই জায়গাগুলো দরকার সেই জায়গাতে প্রথমে আমি কনসেন্ট্রেট করুন। সেখানটায় যদি আমরা কনসেন্ট্রেট করি তাহলে আমরা দেখতে পারবো যে 2017 সাল থেকে এখন পর্যন্ত যে স্লগ গতি, অর্থাৎ স্লোয়ার ডাউন অফ ইকোনমি হয়েছে, বিশ্বজুড়ে হয়েছে, ভারতবর্ষ তার বাইরে নয়। যুক্তিসঙ্গত কথাই বলছেন সুরজিৎবাবু। ঘটনা হচ্ছে পাশাপাশি আরেকটা বিষয় উনি স্বীকার করে নিয়েছেন যে প্রশাসনকে কাজে লাগিয়ে সিন্ডিকেটকে ভেঙেছেন ওনারা। সিন্ডিকেট ওনারা ভেতরে চলাফেরার ক্ষেত্রে ভেঙেছেন বলে ওনারা দাবি করছেন, কিন্তু আভ্যন্তরীণ যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু প্রকাশ্যে আমরা দেখতে পাই যে প্রতিনিয়ত যে সমস্যাগুলো হচ্ছে। আর সিঙ্গেল উইন্ডোর ব্যাপার তো সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার, প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। তা আমি তো প্রথমেই বললাম যে শিল্প করতে গেলে শিল্প নীতির প্রয়োজন আছে, সেই সরকারকে শিল্পনীতি গ্রহণ করতে হবে, তবেই তো সিঙ্গেল উইন্ডোর ব্যাপারটা আসবে। আজকে শিল্পনীতি নাই বলেই তো সিঙ্গেল উইন্ডো হচ্ছে না।
সিঙ্গেল উইন্ডো হলে শিল্পপতিদের সুবিধা হবে, বাস্তব কথা। আর শিল্প ক্ষেত্রে যেটা নাকি বলা হচ্ছে লোকাল স্থানীয় লোক নেওয়ার কথা, সেই কথাটাও ঠিকই বলছেন যে ঘটনা হচ্ছে স্কিল লেবার আনস্কিল লেবারের ব্যাপারটা আছে, সেমি স্কিল লেবারের ব্যাপারটা আছে। ওনারা যখন প্রথম করতে যাচ্ছেন একটা কাজ, সেখানে তাদের স্কিল লেবার দরকার আছে। সুতরাং সেই জায়গাটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিরোধ দেখা দেয়, সেই বিরোধগুলো লোকালি অনেক সময় আলোচনা করে মিটে যায়। সে যে ক্ষেত্রেই যে কোনো ট্রেড ইউনিয়নই থাকুক বা লোকাল মানুষ থাকুক, তারাও সেই ব্যাপারটা বুঝবার চেষ্টা করে, কারণ এখন এই বিষয়গুলো অনেক খোলাখুলি আলোচনা হয়, যার জন্য সেই ব্যাপারগুলোতে খুব একটা সমস্যা না থাকলেও সমস্যা আছে প্রশাসনিক লেভেলে। যে সমস্যাগুলো আছে, যে জটিলতাগুলো আছে, সেই জটিলতা দূর হওয়ার খুব প্রয়োজন। এবং এগুলো যদি অতি দ্রুত না হয় তাহলে শিল্প ব্যবস্থা যে কে সেই তিমিরেই থাকবে। ঠিক, এই যে যদি এখনই এই প্রশাসনিক তৎপরতা না হয় বা প্রশাসনিক এই জটিলতাগুলো না মেটানো হয়, তাহলে কিন্তু শিল্পের অবস্থা খুব একটা ভালো হবে না। তবে একটা জিনিস এখানে বিজেপির কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো। দাদা, কিছুদিন আগে আমরা দেখলাম এখানে একটা কারখানা ভাঙচুর করা হলো, সেই ঢিল মেরে কাজ টাজ ভেঙে দেওয়া হলো। শিল্পপতিরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ অবধি হয়েছিলেন জেলা শাসকের মাধ্যমে। এবং পাশাপাশি এই যে এখানে সিন্ডিকেট রাজের কথা বলা হচ্ছে, তারাও সেটা প্রশাসনের হস্তক্ষেপে, প্রশাসনের তৎপরতায় ভাঙতেও পেরেছে। কি মনে হয় যে এই সমস্ত বিষয়গুলো যদি না হতো তাহলে কি শিল্প ব্যবস্থাটা আরও ভালো হতো না? 100%। শিল্পপতিরা তো বললেনি এখানে সিন্ডিকেট রাজ ছিল, তারা প্রশাসনকে দিয়ে ভেঙেছেন। তো ওনারা যতই বলুন, হয়তো শাসক দলের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছেন, কিন্তু আমার যতটুকু ধারণা এখনও সিন্ডিকেট রাজ চলছে। নতুন যে প্লটগুলো কিনে রাখছে, যদি শিল্প করতে আসে তাহলে তাদেরকে সেই উঁচু দামে বালু পাথর কিনতে হচ্ছে এবং প্রেসার কিট আমার কাছেই নিতে হবে, অমুকের কাছেই নিতে হবে, এ রাজ চলছে। ওনারা স্বীকার হয়তো করছেন না, শাসক দলের ভয়ে শিল্প ওনাদের করতে হবে, কিন্তু এটাই বাস্তব সত্য। এখানে ভাঙচুর হচ্ছে, শুধু এখানে নয়, পাশে সিমেন্ট ফ্যাক্টরি শতাব্দী, সেখানেও ভাঙচুর হয়েছে। তিস্তা এগ্রো ইন্ডাস্ট্রি, সেখানেও হয়েছে। ডাবরের মতো একটা শিল্পকে এখান থেকে উঠে যেতে হয়েছে এদের অত্যাচারে, এটা একদম প্রমাণিত। তো সেরপরে এখানে ইনফ্রাস্ট্রাকচার ঠিক করবেন। মমতা দিদি তো অনেকদিন থেকে বলছেন ইনফ্রাস্ট্রাকচার ঠিক করবো, এটা করবা না, এটা করবা না। দিদি আবার মিটিংয়ে বলছেন তোমরা একা খেও না, ভাগ করে খাও, 75% 25% খেয়ে 75% পাঠাও। তো সুতরাং দিদি তো বলে দিচ্ছেন একা খাবা না, সবাই মিলে খাও। ডাবরের উঠে যাওয়ার পেছনে প্রধান যে কারণ, সেই কারণটি হলো কোয়ালিটি অফ পাইনঅ্যাপল, কোয়ালিটি অফ ফল। ওনারা কোয়ালিটি পাইনঅ্যাপল এখানটা পাচ্ছিলেন না, কারণ নর্থ বেঙ্গলে যে পাইনঅ্যাপল তৈরি হয় এবং ওনার মধ্যে যা ওর মেডিসিনাল ভ্যালু এবং সাথে সাথে যেই ভ্যালুগুলো দরকারকে, সেই ভ্যালুগুলো এখানটা ছিল না। ফলে ওনারা কিছুদিন ত্রিপুরার থেকে এনে চালানোর চেষ্টা করেছেন। ত্রিপুরার থেকে হলো পাইনঅ্যাপল এনে চালানোর চেষ্টা করেছেন। পরবর্তীতে ওনাদের যেহেতু হলো প্রোডাকশন কস্ট হাই হচ্ছিল, ওনারা বন্ধ করে দিতে বাধ্য হয়ে যান। এবার এইটাকে কেন্দ্র করে একটা ঝামেলা হয়েছিল। ওনারা বলছেন ঠিকই, ঝামেলা একটা হয়েছিল। সেই ঝামেলা একটু দীর্ঘদিন ধরে হলো সবাই ভুক্তভোগী ছিলেন। সেই ঝামেলার সাথে উঠে যাওয়া একটা লোকালি ইস্যুতে হলো উঠে গেল, এরকম ভাবা যায় না। সেটা হলো পলিসি ম্যাটার হলো, তার জন্য প্রধান দায়ী। এবার ডাবরের মূলত কেন্দ্রটি নেপাল কেন্দ্রিক হলো প্রোডাকশন ছিল। ওই সময় মাওবাদীদের যে মুভমেন্ট হয়েছিল, সেই মাওবাদী মুভমেন্টের জন্য ওনারা নেপালের ইউনিট বন্ধ করে শিলিগুড়িতে এসে হলো এখানটা ইউনিট দিয়েছিলেন। বাস্তব সত্যটাকেই আপনাকে বললাম। এবং যারা ভাবছেন যে হলো এই কথাগুলো ভাবছেন না, তারা হলো নেপালে গিয়ে ডাবরের কোম্পানির লোকেদের সাথে কথা বলে হলো আসল সত্যটা বের করে আনুন। এখানে ইতিমধ্যে আমাদের তৃণমূলের প্রতিনিধি একজন এসেছেন, একবার পরিচয় করিয়ে নিব। কি নাম আপনার? মেহবুব আলম, আপনার কি পদে রয়েছে? ব্লক তৃণমূল ছাত্র পরিষদ প্রেসিডেন্ট। বলছি যে এইখানে কিছুক্ষণ আগে আমরা আলোচনা শুরু করলাম, আপনার একটু দেরি হচ্ছিল বলে আমরা আলোচনা শুরু করেছিলাম, যে এখানে একটা মারাত্মক অভিযোগ উঠছে বারবার, যে এই যে শিল্প তালুকে নাকি সিন্ডিকেট রাজ চলে এবং আপনাদেরই শাসক দলের যারা নেতারা রয়েছে তাদের কাছ থেকে নাকি মালপত্র কিনতে হয় শিল্পপতিদের চড়া দামে। কি বলবেন? এটা পুরোপুরি ভুল অভিযোগ। প্রথম কথা হচ্ছে যে শিল্প যেটা হচ্ছে আজকে, শিল্প হচ্ছে নানা রকম শিল্প হচ্ছে। আমাদের এই এরিয়ার উন্নয়নমূলক কাজের জন্য শিল্পগুলো হচ্ছে। আজকে বিভিন্ন যারা শিল্প করার যারা মানুষ তারা আসছে, তারপরে ওনারা যেটা বলছে লোকাল বা টিএমসি যারা করে তাদের কাছ থেকে নিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আজকে যা মাটি বালি থেকে শুরু করে যা করছে সেই কোম্পানির
যিনি মালিক রয়েছেন বা কর্তৃপক্ষ রয়েছেন তারা নিশ্চয়ই সেই জিনিসের রয়্যালটি দেখছেন। তারা যখন সেটা ফাইল করছেন অডিট থেকে শুরু করে সেখানে ওনাদেরকে দেখাতে হচ্ছে। তো সুতরাং যেটা হচ্ছে লিগেলি যেটা মনে করো যেটা আইনভাবে যেভাবে নেওয়ার জিনিস সেই যেভাবেই কাজ হচ্ছে। একটা ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল কিছু ব্যাপার থাকে, এবার টেকনিক্যাল কাজের জন্য সবসময় হচ্ছে যারা টেকনিক্যাল কাজ জানে সেই মানুষকেই কিন্তু নেওয়া উচিত নিচ্ছে। কিন্তু ধরে নেন এবার আপামর যারা মানে জনসংখ্যা তাদেরও তো কাজের তো সুযোগ দিতে হবে, এবার সব কাজে তাদেরকে নেওয়া হচ্ছে না। যেগুলো টেকনিক্যাল কাজ যারা মনে করে যেটা টেকনিক্যাল যারা এডুকেশন বা পড়াশোনা করে যারা যেই জায়গাটা মানে পাশ করে এসেছে তাদেরকেই ওনারা নিচ্ছে, সেটাতে আমাদের কোনো বাধা বা অভিযোগ নেই। বিজেপির পক্ষ থেকে যে আপনারা যে অভিযোগ করলেন উনি তো বলছেন অস্বীকার করছেন। ওনাকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো। ফাটাপুকুর ফাটাপুকুর শিলা ফার্মে আনস্কেল লেবার বাসে ভর্তি করে রোজ আসে, খগেশ্বর রায় মাতাল খগেশ্বর রায় ওখান থেকে হাপ্তা খায়। আপনি কি বলছেন? ক্যামেরাটা ঘুরান এই ফ্যাক্টরিতে, দেখুন 100 লোক কাজ করতেছে, 15 জন লোকাল বের করতে পারবেন। শুনুন আমি বলি আপনাকে, দিদি যে উন্নয়ন করে না এটা আমি স্বীকার করছি। উনি ইউনিয়ন করছে, কি ইউনিয়ন করছে উনি জানেন? নেতাদেরকে টাকা ক্ষয় ঘুষের টাকায় আজকে জেলে ঢুকানো হচ্ছে, সেটা কারা করতেছে? দিদি তো এইটা ইউনিয়ন সবচেয়ে ভালো করছে আমাদের পশ্চিমবাংলা। আমরা তৃণমূল কংগ্রেস দল করি, আমরা হচ্ছে ভাষা জ্ঞান সব কিছু নিজেরা নিয়ে রাখি। আমি কোন একজন বিধায়ককে ভোট দিয়েছে কারা? এখানকার জনসাধারণ দিয়েছে। তো উনি যে হিসাবে একজন বিধায়ককে যেই মন্তব্য এটা ডিবেটের মধ্যে পড়ে না। আমি জানি হয়তো উনাদের ভাষা এই নোংরা ভাষা ওনারা যে বলছে, ঠিক আছে, এই যে চিল্লা হাল্লা দেখেন আপনি, ওনার বলার সুযোগ সেটা আলাদা ভাষা, ওনার চিল্লাতে হোক, কিন্তু জনসাধারণ আজকে যাকে নির্বাচিত করেছে উনাকে খারাপ কিছু বলা মানে সারা রাজগঞ্জ বিধানসভার প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে বলা। তো এটা ওনারা করতেই থাকবে, কোনো ব্যাপার না। আমরা আমাদের যেটা কাজ আছে আমরা সাবলীলভাবে চলি, ভারতের যা গণতন্ত্র বা সংবিধানের যে আইন আছে সেটা মেনেই আমরা চলি। কিন্তু কোনো এক বিধায়ককে আমি ব্যক্তিগত আক্রমণ যা ইচ্ছা তাই বলবো, এটা কোনোদিন মানা যায় না। ঠিক, একবার দেবুদার কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। দেবুদা, এই যে বিধায়কই কিনা কি এর সাথে জড়িত? দেখো, এটা হচ্ছে কে রাজনৈতিক ভাষ্য কে কিভাবে দিল সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কোনো ব্যক্তিগত আক্রমণে যেতে পারবো না। ঘটনা হচ্ছে যে একটা কথা বলি, যে সেটা হচ্ছে আমরা আজকে যেই এজেন্ডার উপরে কথা বলছি সেই এজেন্ডাতে অনেক রকম কথাই হয়েছে। সিন্ডিকেট রাজের কথাও হয়েছে, সিন্ডিকেট রাজ ভাঙার কথাও হয়েছে, সবগুলোই হয়েছে। শাসক দল তাদের আত্মপক্ষ সমর্থন করে যা বলবার বলেছে, আমরা বিরোধীরা যেটা বলবার বলেছি। আমার মনে হয় যে যেটা ডাবর নিয়ে কথা হচ্ছিল, ডাবর প্রসঙ্গে আমি একটা কথা বলি, ডাবর শাসক দলের অত্যাচারেই এখান থেকে চলে গেছে, এটা দৃঢ়তার সঙ্গে বলছি। এবং এত প্রায় 400-এর মতন শিল্পপতি এখানে এসছে, আপনাদের এখানে এসছে। এই 400 শিল্পপতি কি এখনই এখানে বিনিয়োগ করেছে? মানে তাদের কি প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে? 400 ইউনিট হলো অলরেডি দাঁড়িয়ে আছে। লকডাউন পিরিয়ডে যে স্লোয়ার ডাউন এবং যে ক্ষতিটা হয়েছিল তার জন্য হলো একদম ক্ষুদ্র টাইনি শিল্পের মধ্যে হলো 39টা ইউনিট বন্ধ হয়েছে উত্তরবঙ্গে, এবং 8টা ইউনিট বন্ধ হয়েছে হলো স্মল স্কেল ইন্ডাস্ট্রি যে উত্তরবঙ্গে। হ্যাঁ, তার মধ্যে হলো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের 2টো আছে। আমি জলপাইগুড়ি যেহেতু আপনি এখানটা কভার করছেন তাহলে আমি আপনাকে স্ট্যাটিস্টিক্সটা দিলাম। আমরা স্ট্যাটিস্টিক্সের বাইরে কথা বলি না, কে কি দুমদাম করে বললো না বললো তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের সাথে আরেকজন এসেছেন সিপিএম এর পক্ষ থেকে, সম্ভব। কি নাম দাদা? আমার নাম শৌকত আলী। বলছি যে এইখানে আমরা অনেকক্ষণ ধরে, আপনি একটু লেট করলেন, আমরা অনেকক্ষণ ধরে শুরু করেছি প্রোগ্রামটা। বলছি যে এই রাজগঞ্জের এই যে আমবাড়ি ফালাকাটা শিল্প তালুক, এই শিল্প তালুকের বর্তমান হাল কি আপনার চোখে কি ধরা পড়ছে? আমার চোখে শিল্প তো নেই, শিল্প তো টোটাল বন্ধ হচ্ছে। যেটা কয়েকটা চা বাগান ছিল আমাদের রাজগঞ্জ ব্লকদের, এমনি কিচ্ছু নেই। যে কয়েকটা চা বাগান ছিল বড় বড়, সেগুলো ওরা বন্ধ করে দিয়েছে। বর্তমানে আমাদের রাজগঞ্জ ব্লক জলপাইগুড়িতে কোনো শিল্প বলে কোনো জিনিসই আমরা দেখতে পাচ্ছি না এই 11 বছর ধরে। এখান থেকে বলা হচ্ছে যে প্রায় 400-এর মতন শিল্প এখানেই আছে। 400 এগুলো তো আগের করানো, এখন কোথায় হয়েছে? যা ছিল তো আগের, যা রাস্তাঘাট থেকে শুরু করে যেগুলো হয়েছে এগুলো তো রিপেয়ারিং ওরা করছে। কেন শিল্পপতিরা আসছে না কেন? কি করে আসবে? এই চোর ডাকাতের রাজ্যেতে আসবে কেউ? গরু চোর আছে রাজ্যের মধ্যে, কয়লা চোর, বালি চোর, এখানে কে আসবে? সেই কারণে কি আসছে না? সেই কারণে আসবে না, কারণ এখানে তো লুট দেখছেন তো, যে অরূপত মণ্ডলের কথা শুনছেন তো, যে একটা টেন্ডার পাইতে গিয়ে 5 কোটি টাকা, একটা গাড়ি 5 কোটি কত টাকা নিছে। তো একটা শিল্প যদি হয় তাহলে কি হবে? আমার মনে হচ্ছে উনাদের চোখে সর্ষে ফুল একটা বলা হয় সেটা পড়েছে। উনি যেখানে বসে আছে সেখানে এত শিল্প চোখের সামনে, সেটা উনি দেখতে পাচ্ছেন না। আপনি বাদ দিয়ে এটা যে গভর্নমেন্ট শিল্প তালু, এরপর আপনি প্রাইভেট ফার্মে কোনো ফাটাপুকুর এরিয়া যান, প্রাইভেট কোনো সেক্টর যেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ইন্টারনেট পার্ক, সেখানে উনি একটু গিয়ে ঘুরে আসতে পারেন। বেশি দূর না, এখান থেকে 5 থেকে 10 মিনিট সেখানে
করে আসতে পারেন এবং রোডের সাইডে আশেপাশে একটু দেখে আসতে পারেন যে শিল্প হচ্ছে কি হচ্ছে না। এবার উনি শিল্প বলছেন, হ্যাঁ কুটির শিল্পে মমতাবাঞ্জি বিশ্বাসী, কুটির শিল্প ছোটো ছোটো শিল্প প্রচুর হচ্ছে, আরও আসতেছে। কিন্তু আজকে আরেকটা জিনিস বলি, আপনারা জানেন বামফ্রন্ট আমলে সিঙ্গুর আন্দোলন যে টাটার ন্যানো কারখানা নিয়ে হয়েছিল, আজকে টাটার সেই ন্যানো কারখানা, সেই কারখানা যখন গুজরাটে যায়, যখন গুজরাটে হওয়ার পরে সেই ন্যানো কারখানা আজকে পরিস্থিতি কি এটা একটু বলতে পারবেন উনি? আজকে যদি সেই কারখানা, ওই কারখানা যদি এখানে হতো, আজকে সেই জমি সেখানের ব্যাপারটা আজকে কোথায় দাঁড়াতো? বালু কিনতে গেলে দিতে হবে, সব জায়গায় দিতে হবে, রাস্তাটা হবে কোথা থেকে উন্নয়ন? রাস্তাও যদি তৈরি হয় সেই রাস্তা 6 মাস টিকবে না, কারণ এখানে সমস্ত লোক চোর, A to Z চোর, তৃণমূল মানে সব চোর। সাধারণ মানুষের কতটা লাভ হচ্ছে এখানে শিল্প হওয়ার? সাধারণ মানুষ না কাজের সুবিধা পাচ্ছে, যাদের কাজ দরকার তারা পাচ্ছে না। নেতাদের ছেলে হয়তো কিছু জায়গায় একটা জায়গায় পৌঁছাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ কাজ পাচ্ছে না। যে রাজ্যে সিংহ শাবক দিদিবড়ি অনুমতি ছাড়া তার প্রসব হয় না, তার অনুপ্রেরণায় প্রসব হয়, সে রাজ্যে সমস্ত জায়গায় সর্বস্তরে সেই দিদিমণি অনুপ্রেরণা ছাড়া সম্ভব হয় না। সেক্ষেত্রে শিল্প তালুকে শিল্প হবে আশ্চর্যের বিষয়। শিল্প করতে গেলে যেই জিনিসটা আমি আপনাকে আগেই শুরুতেই বলে দিয়েছি, এই জিনিসগুলোতে অতি সত্বর হলো দৃষ্টিপাত করা উচিত। সেই দৃষ্টিপাতের উপর দিয়েই কিন্তু হলো নির্ভর করবে আগামী দিনের শিল্পের অগ্রগতিটা কোন দিকে যাবে না যাবে। অর্থাৎ বেসিক ব্যাপার, নন প্রোডাক্টিভ এক্সপেন্ডিচার কাটল করুন, প্রোডাক্টিভ এক্সপেন্ডিচার করুন। যে কোনো গভর্নমেন্ট, আইদার সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট, এনি স্টেট গভর্নমেন্ট, তাদেরকে প্রত্যেককেই জনগণের উন্নয়ন, দেশের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন যদি করতে হয়, নন প্রোডাক্টিভ এক্সপেন্ডিচার কাটল করে তাদেরকে প্রোডাক্টিভ এক্সপেন্ডিচারে যেতে হবে। তবেই লোকের চাকরির থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রগুলো তৈরি হবে। এই জায়গাটাকে আগে নির্দিষ্টকরণ করুন, নির্দিষ্টকরণ করে লড়াই করুন না, তারপরে যত ইচ্ছা লড়তে আছে। অর্থনীতিকে বেসিক জায়গা এটা, এই বেসিক জায়গাটা আপনাকে বললাম, সেই জায়গাগুলোকে আগে উত্তরণ ঘটান, তবেই হবে, আদারওয়াইজ না। আমাকে আজকে এখানটাই ছাড়ুন, আমি যেতে রাজি। আমার সুরজিৎ বাবু একটু ব্যস্ত আছেন, আমি ওনাকে ছেড়ে দিচ্ছি। এবার দেববাবু একটা জিনিস একটু জেনে নেওয়ার চেষ্টা করবো যে দেববাবু, রাজ্যে তো চাকরির অবস্থা বুঝতেই পারছেন কি অবস্থা, চারিদিকে চিৎকার চেঁচামেচি, চাকরি নেই, এই এসএসসি হ্যান ত্যান। এই যে শিল্পগুলো হচ্ছে, এই শিল্পগুলো হলে এই যে স্থানীয় শ্রমিক রয়েছে, স্থানীয় ছেলেমেয়েরা রয়েছে, তাদের একটা কর্মসংস্থান হতো না ঠিকঠাক? হ্যাঁ, তা তো নিশ্চয়ই কর্মসংস্থান হতো, এটা তো বাস্তব। কিন্তু কর্ম হলে তো সংস্থান হবে, কর্ম তো হচ্ছে না। শিল্পপতিরা তাদের ল্যান্ড হয়তো বুক করেছে, কিন্তু তারা ওইখানে রেজিস্টার্ড করেছে নিজেদের নাম, কিন্তু শেষ পর্যন্ত তারা সেখানে আসেনি। এখানে 400 ইউনিটের কথা বলা হচ্ছে, 400 ইউনিটের কথা বলা হচ্ছে রাজগঞ্জ ব্লকে। তো 400 ইউনিটের মধ্যে কটা ইউনিট আছে বাস্তব মাথা তুলে দাঁড়িয়েছে কটা ইউনিট এই আমলে? বাম আমলের কিছু ইউনিট নিশ্চয়ই আছে, তারা চলছে, ঠিক আছে, তাদের মতন করে চলছে। সেই সব ইউনিটগুলোতেও মাঝে মধ্যে এমন ধরনের পরিস্থিতি তৈরি হয়, সেখানে দাদাগিরিতে মুখ্যমন্ত্রীকে স্বয়ং হস্তক্ষেপ করতে হয় রাজগঞ্জে। এটা বললাম, আমি একটু আগে বলেছি। সেই পরিস্থিতির থেকে নিস্তার না পেলে এখানে কর্মসংস্থান তৈরি হবে না। শিল্প করলে শিল্প তো আকাশে আর হবে না, আর চাঁদেও হবে না, শিল্প হবে মাটিতে। তো শিল্প মাটিতে হবে, যে মাটিটাই তো নেই। তালুকে এত জায়গা রয়েছে, এখানে বাদ বাকি আদার্স ওনারা যেটা বলছেন যে জমি কিনে রাখার পরে ইন্ডাস্ট্রি হচ্ছে না, সবই হচ্ছে, আস্তে আস্তে তো হচ্ছে না এরকম না। আপনি যেখানে যান না, রাজগঞ্জে যান, অনেক জায়গায় যান, গিয়ে দেখেন, ওনাকে একটু দেখুক, রাজগঞ্জের বাসিন্দা যেহেতু, হচ্ছে না, কাজ হচ্ছে তো সব জায়গায়, হচ্ছে না। অলরেডি কত ইন্ডাস্ট্রি হয়ে গেছে, উল্টা হচ্ছে, ছোট ছোট তো হচ্ছে। তো এইভাবে বললে হবে না তো। রাজগঞ্জের একটু আগে বলছে যে এখানে সবাই দাদাগিরি করছে, এই করছে, আর শিল্প না হলে দাদাগিরিটা হচ্ছে কোথা থেকে? উনি দাদাগিরি যেহেতু বলছে, উনারাই তো প্রমাণ করে দিচ্ছে শিল্প হচ্ছে, তার জন্য এসব হচ্ছে। ওনারা তো বিরোধিতা করছে, ওনারাই তো বলছে শিল্প হচ্ছে বলেই তো ওনারা এত কিছু বলছে। শিল্প হচ্ছে বলেই আপনারা এত কিছু না, বাস্তবে কটা ফ্যাক্টরি হচ্ছে। এই দেখেন, এই যে শিল্পটার বড় বড় গালগপ্প মারছে না, এটা সেরিকালচারের জমি। বামফ্রন্ট আমলে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিচ্ছে। দিদি কি করছে? দিদি কি ল্যান্ড ব্যাংক একটা উত্তরবঙ্গের জন্য তৈরি করছেন শিল্পের জন্য? একটা ল্যান্ড ব্যাংক দেখাতে পারবেন? ল্যান্ড ব্যাংক শিল্প করার জন্য শুধু তাহলে কি এটা নামকে বাঁচতে শিল্প? নামকে বাঁচতে এটা লোক কাজ করে। আপনি আমবাড়ি রাস্তায় দাঁড়ান, এই রাস্তায় দাঁড়ান, হাজার হাজার লোক, রাজগঞ্জ ব্লকের লোক শিলিগুড়িতে কাজ করতে যায়, শ্রমিকের কাজ পাচ্ছে না। আপনি দাঁড়ালে দেখতে পাবেন
পারবেন, 600 লোক সাইকেল নিয়ে যায়, সাইকেল নিয়ে আসে। আমাদের বলার নয়, রাস্তা দাঁড়ালে যে কোনো লোক বলতে পারবে। যদি এখানে কর্মসংস্থান থাকতো তাহলে লোকটাকে সাইকেল মেলে ভোর 4টার সময় উঠে শিলিগুড়ি যেতে হতো না। কিন্তু আজকের বিতর্ক থেকে একটা জিনিস উঠে এলো যে এখানে যে ইনফ্রাস্ট্রাকচার করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই সমস্ত ইনফ্রাস্ট্রাকচারে শিল্পপতিদের দাবি যে প্রায় 400-এর মতন এখনও ইউনিট এখানে এসছে, এবং এখন দেখার যে এই যে 400 ইউনিট, যদিও বিরোধীদের বক্তব্য কিন্তু এই 400 ইউনিট এখানে আসেনি, এটা খাতায় কলমে রয়েছে, এটা শুধু নামকে বাস্তে শিল্প তালুক, বাস্তবে এই শিল্প তালুকের কোনো রকম কোনো উন্নয়ন হয়নি, এমনটাই দাবি কিন্তু বিরোধীদের। এখন আগামী দিন যে এই শিল্প তালুক, এই আমবাড়ি ফালাকাটার যে শিল্প তালুক, এই আমবাড়ি ফালাকাটা শিল্প তালুক কোন দিকে যায় এবং কতটা কর্মসংস্থান হয় এখানকার লোকেদের, এবং কতটা এইখানকার শিল্পপতিদের আরও মুনাফা পান বা আরও শিল্পপতিরা তাদের শিল্পকে আরও তুলে ধরতে পারেন, সেটাই কিন্তু এখন দেখার।